বন্ধুরা এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি প্লান্ট কনজারভেটিভ। দেখুন চারপাশে কিন্তু অনেক ফুল রয়েছে, দারুণ দারুণ। এ হচ্ছে টিকিট, পার পারসন 30 রুপিস। এখানে আমরা ঘুরে দেখছি, উপরটাও যাচ্ছি। এরপরে আমাদের আর দুটো পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে হনুমান টক আর গণেশ টক। চলুন। আর বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রডোডেন্ড্রন ফুল। সাধারণত এটা কিন্তু আমরা যখন লাচুং যাই 0 পয়েন্ট যাওয়ার সময় ইয়াংথাং বিলে দেখতে পারি রডোডেন্ড্রন ফুল, বাট এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে এখন। দেখুন কি চমৎকার ফুলগুলো। এটা হচ্ছে রডোডেন্ড্রন ফুল, দারুণ। পাহাড়ের উপরে উঠছি আমরা, পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে। ওয়াও নাইস। আমরা কিন্তু এই পার্কটার অনেকটা উপরে চলে এসেছি। চারপাশে অনেক ফুল রয়েছে, রডোডেন্ড্রন ফুল। আর জায়গাটার নাম হচ্ছে প্লান্ট কনজারভেটিভ। তো এখানে কিন্তু দেখুন কি বিশাল পাহাড়, তার পাশে রয়েছে সুন্দর একটা গার্ডেন। আর সব জায়গাতে কিন্তু রডোডেন্ড্রন ফুল থাকবে, যেটা আমরা সচরাচর গ্যাংটকে দেখতে পাই না। এই সমস্ত ফুল আমরা নর্থ সিকিম ইয়ামথাং ভিলেজে দেখতে পাই, বিশেষ করে 0 পয়েন্ট যাওয়ার সময় রাস্তাতে। কিন্তু গ্যাংটকে ফুলগুলো এখন ফুটছে। দেখুন এখানে কিন্তু ফুলের কুড়ি এসেছে, আর ফুলগুলো বেশ সুন্দর লাগছে, রডোডেন্ড্রন ফুল। আর এদিকে ফুল ছেঁড়া কিন্তু একেবারেই নিষিদ্ধ, ফুল ছেঁড়া যাবে না। বন্ধুরা দেখুন এই যে গার্ডেনটা অনেক বড়, খুবই বিশাল। আমরা ঘুরছি। সুমনদা, হ্যাঁ, কেমন গার্ডেনটা? গার্ডেনে রডোডেন্ড্রন ফুল আছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং গার্ডেনটা এখানে আসলেই সেটা বুঝতে পারা যায়। আমরা দেখছি খুবই ভালো লাগে, আপনারা আসলে আপনাদেরও ভালো লাগে। একদম একদম, জাস্ট অসাধারণ। চলুন বন্ধুরা আমরা আরেকটু উপরের দিকে যাচ্ছি। ও উপরের দিকে ঠান্ডা বেশি, হ্যাঁ প্রচুর ঠান্ডা। ওই তো জল। বন্ধুরা পার্কটা অনেক বিশাল, আমরা উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন। যারা একটু বয়স্ক মানুষ তারা হয়তো একটু প্রবলেমে পড়তে পারেন, যেহেতু অনেকটাই উপরে, পাহাড়ের খাঁজ কেটে কেটে অনেকটাই উপরে উঠে এসেছি আমরা। আর দেখুন জাস্ট কত সুন্দর, একদম সুপার। মানে প্রকৃতি কী জিনিস সেটা বুঝতে হলে আপনাকে সিকিম অবশ্যই আসতে হবে। এদিকে কিন্তু আরও রাস্তা রয়েছে, আমরা উপরের দিকে যাচ্ছি, জানি না উপরে ওটা কোথায় যাচ্ছে। বললো ওদিকে উপরের দিকে একটা ফলস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটা ফলস রয়েছে, আমরা এখন সেদিকে যাচ্ছি। আর দেখে মনে হচ্ছে কোনো একটা ঘন জঙ্গল আমি হারিয়ে গেছি। চারপাশে বিশাল বড় বড় গাছ আর বিশাল কিছু পাহাড়। এক কথায় অনবদ্য অভিজ্ঞতা হচ্ছে। সামনে একটা ছোট একটা ভিউ পয়েন্টের মতো রয়েছে, ঘরের মতো। ওখানে যাব, ওখানে গিয়ে বেশ কিছু ফটোশ্যুট করব এবং ওখান থেকে কিছু শর্ট নেওয়ার ট্রাই করবো আমি। চলুন, আশা করি আপনারাও ভিডিওটি খুব এনজয় করতে পারবেন। লেটস গো। সত্যি বন্ধুরা এতক্ষণ যে ঠান্ডা লাগছিল, এখনও ঠান্ডা লাগছে না, কারণ অনেকটাই উপরে চলে এসেছি। আর এখানে অনেকটাই চড়াই পুরো। ঠিক আছে বন্ধুরা, ওখানে যাচ্ছি, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন সামনে ওয়াটারফলস। নাইস। আমি একটু উপর থেকে শর্ট নিয়ে ট্রাই করছি। মানে আমি গ্যাংটকে 7 বার এসেছি, বাট কখনোই এই জায়গাটাতে আমার আসা হয়নি। এত সুন্দর একটা জায়গা, বাট কখনোই আমার আসা হয়নি। এটা সত্যি খুব আনফর্চুনেট। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে ওয়াটারফলস। এটা একটা হিডেন জেম বলতে পারেন, কারণ অনেকেই কিন্তু জানে না এখানে একটা ফলস রয়েছে। আমি যদি না আসতাম আমিও জানতাম না, বাট নিচে থেকে উপরে আসলাম। আর আসার পরে তো দেখে সত্যি খুব ভালো লাগলো। আর দেখুন এই যে কিন্তু ফুল ফুটছে, কিন্তু এখন ফুল ফুটছে, এখন রডোডেন্ড্রন ফুল। আর এদিকে তো ফুল ফুটে গেছে অলরেডি। এটা কিন্তু নর্থ সিকিমে প্রায় এপ্রিল আর মেতে ফুটবে, যেহেতু গ্যাংটকে প্রায় একটু ঠান্ডা কম এখন, যার জন্য এই ফুলগুলো এখন ফুটছে। বন্ধুরা এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের মধ্যে না কোনো গ্যারান্টি নেই, কখন বৃষ্টি হবে, কখন মেঘ, এই রোদ, এই বৃষ্টি, কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে।
আমরা এখন গাড়ি থেকে বসবো। ঠিক আছে, এরপরে হয়তো সম্ভবত আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে হনুমান টক। লেটস গো। ওই বন্ধুরা, অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। হ্যাঁ। যদি রডোডেন্ড্রন ফুল দেখতে হয় নর্থ সিকিম বাদে, তাহলে কিন্তু এটাই বেস্ট। আমাদের গাড়িটাকে এখন খুঁজতে হবে 1019। তবে हमारा जो अगला पॉइंट वो क्या है? गणेश टॉक। বন্ধুরা, আমরা এখন রয়েছি গণেশ টক। পিছনে দেখতে পাচ্ছেন গণেশ টক রয়েছে, আর এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। বন্ধুরা, এটা হচ্ছে গণেশ টক, আর এই পাশে হচ্ছে জু, আর এই সাইডটাতে রয়েছে ভূত বাংলো। বাট আমরা জুতে যাবো না, কারণ জুতে গেলে কিন্তু আমাদের প্রায় 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। জুতে আর যাচ্ছি না, কিন্তু আমরা এখন গণেশ টকে যাচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু জুতোটা রাখতে হবে। এদিকে জুতো রাখার প্লেস রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে গণেশ টক। এখান থেকে কিন্তু গ্যাংটক শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন আমি দেখাচ্ছি, চলুন। আর বন্ধুরা, ভিতরে কিন্তু একটা সুন্দর গেস্ট হাউস রয়েছে, দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা, জুতো মুজো খুলে এসছে আমি, এখানে পা দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা। আর এই সাইড থেকে গ্যাংটক শহরের ভিউ পাবো আশা করি। চলুন। तो संजय दावी, हमारा जो लास्ट डेस्टिनेशन क्या है? हनुमान टॉक। हनुमान टॉक, वही लास्ट है ना? हाँ वही लास्ट। তো বন্ধুরা, আমাদের শেষ গন্তব্য হচ্ছে হনুমান টক। এটার সাহায্যে আজকে আমাদের যে 10 পয়েন্টস এটা সমাপ্ত হচ্ছে। আর যদি কালকে নাথুলা পাস খুললো তাহলে তো গেলাম নাথুলা পাস, আদারওয়াইজ যদি না খুলে, আর নর্থ সিকিম যেহেতু বন্ধ আছে এখন, তো কালকে আমরা ব্যাক করছি এখান থেকে। হোপ ফর দ্য বেস্ট, যদি হয় তো ভালো কথা, আর না হলে এটা আমাদের ব্যাড লাক। ঠিক আছে বন্ধুরা, এরপরে হনুমান টক গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। তো বন্ধুরা, এটা হচ্ছে হনুমান টক। আর এই যে হনুমান টক, এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত হয়, এবং এটা যে মেইনটেনেন্স সবটাই কিন্তু তারা করে থাকেন। আর হনুমান টক আমার এটা 4th টাইম, আমি এর আগেও 3বার এসেছিলাম। এই মন্দিরটা এত সুন্দর, আর এখানে আসলে যে কী একটা ফিল হয় এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না, যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন। আলাদা একটা শান্তি বিরাজ করে এখানে। ওকে বন্ধুরা, আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে আরও বেশ কিছু শট নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তবে আপনারা যদি গ্যাংটক আসেন তাহলে এটা কিন্তু মাস্ট, টপ 10-এর মধ্যে আমি এটাকে নাম্বার 1-এ রাখবো, কারণ এর ভিউ ভাইবস দারুণ। ঠিক আছে বন্ধুরা, চলুন লেটস গো। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। সামনে অনেকগুলো ঘন্টা রয়েছে, আমি ঘন্টা বাজাবো। চলুন, এটা হচ্ছে এন্ট্রেন্স, আমি দেখাচ্ছি। সত্যি মানে দুর্দান্ত, জায়গাটা খুবই ভালো। কিন্তু প্রবলেম একটাই, খালি পাই তো, খুব ঠান্ডা লাগছে আমাদের। এখানে যে গান বাজছে জানি না কপিরাইট দেবে কিনা। সত্যি কথা বলতে কি, এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, অনেকটাই অফ সিজন বলতে গেলে, টুরিস্ট খুবই কম। দেখুন, এই জায়গায় কিন্তু প্রায় টুরিস্টে ভর্তি থাকে, কিন্তু এই মুহূর্তে কোনো টুরিস্ট নেই, আমরা জাস্ট কয়েকজনই। আর এখান থেকে কিন্তু ছাঙ্গুলেক যাওয়ার যে রাস্তাটা, ওটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি এখন কোনোটা দেখা যাচ্ছে না, সবটাই বন্ধ এখন। বন্ধুরা দেখুন, জাস্ট ভিউটা একটু দেখুন, কি চমৎকার। ওই সাইডে কিন্তু ছাঙ্গুলেক যাওয়ার যে পাহাড়গুলো, সেগুলো দেখতে পেতাম যদি আজকে আকাশটা ক্লিয়ার থাকতো, কিন্তু এখন প্রচণ্ড মেঘ, আকাশ ক্লিয়ার হওয়ার কোনো চান্স নেই। জায়গাটা সত্যি দারুণ। আর দূরে কিন্তু এগুলো সব পাইন গাছ। ঠিক আছে বন্ধুরা, আমি একটু ভিতর দিকে যাচ্ছি এখন। ভিতরে কিন্তু অনেক সুন্দর। আর এটা হচ্ছে মূলত মূল মন্দির,
ওখানে এখন যাব, চলুন। ঠান্ডা আছে বন্ধুরা, সত্যি ভালো ঠান্ডা আছে, কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে পায়ে, যেহেতু জুতো মোজো খুলে এসেছি তার জন্য একটু ঠান্ডা লাগছে। ওকে বন্ধুরা, মন্দিরের ভিতরে তো আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি যা দেখানোর বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে আর শ্যুট করতে পারবো না। বন্ধুরা, আজকের মতো আমাদের লোকাল সাইটসিং কমপ্লিট, আর হনুমান টকেও কিন্তু ঘোরা কমপ্লিট আমাদের। এখন আমরা গাড়ি থেকে বসবো। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটাকে। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ওকে বন্ধুরা, আমি ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখন আমি গাড়ির দিকে যাচ্ছি। এটা ছিল আমাদের পুরো গ্যাংটকের একটা লোকাল সাইটসিং, কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে নাথুলা পাস আর হচ্ছে লাচেন কোনোটাই ঘুরতে পারলাম না। জাস্ট এত পরিমাণে স্নোফল হচ্ছে উপরের দিকে, রাস্তা পুরোটি বন্ধ। ব্যাড লাক। ওকে বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।